ইলিশ মাছ বাংলাদেশের জাতীয় মাছ, হ্যাঁ, সেটা যে কোনো কিছু দিয়ে রান্না করবেন, মানে তার প্রশংসা করে আপনি শেষ করতে পারবেন না। তো যাই হোক, আমি রান্না করছি সর্ষে ইলিশ। আমার খুব পছন্দের একটা রেসিপি, আপনার সাথে শেয়ার করব। অল্প সময় ঝটপট একদম। কেউ চাইলে এভাবে আপনার যে ইলিশের কুপ্তা করে সেটাও করা যাবে। তো প্রথমে আমি ইলিশগুলো একদম কেটে ধুয়ে ওয়াশ করে নিছি, পরিষ্কার করে নিছি। আমি সাদা সর্ষে দিয়ে রান্না করব। সাদা সর্ষে রান্না করলে সর্ষে ইলিশটা অনেক মজা হয়। তো আমি এগুলো ভিজিয়ে রাখছিলাম, ঘন্টাখানিক ভিজিয়ে রেখে পরিষ্কার করার পরে ওখানে 3টি পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ দিয়ে ব্লেন্ড করে আনছি। দেন এখন আমি এখান থেকে 2 চামচ নিয়ে সরিষার সাথে ভালো করে মাখাবো। আমি 2টা ইলিশ কাটছিলাম, তো মাথাগুলো আর চাপাগুলো আমি রেখে দিছি কুচু রান্না করার জন্য। আর তাছাড়া আমি এগুলো দিয়ে রান্না করে ফেলবো। তো এখানে আমি মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতো। মানে এটা মাখিয়ে আমি বাদবাকি যা হালকা পাতলা কাজ ছিল সব করে নিয়েছি। এটাও মিনিট হয়ে রইল। তো দেন তারপরে আমি আসলে একদম পেনে চলে যাব। আমি জালটা এখনও হিটটা করি নাই। আগে মশলাগুলো দেওয়ার পর আমি আস্তে দিয়ে দেব। তো এগুলো মশলা একে সব দিয়ে নিছি, তারপরে কিন্তু চুলাটা দিছি। চাইলে আগেও দিতে পারেন, কিন্তু একদম লো হিটে থাকতে হবে। তো প্রথমে সম্পূর্ণ আপনার যে মিক্সারটা ছিল, রসুন, আপনার জিরা, পেঁয়াজ কাঁচা সবগুলো দিয়েছি। তারপরে 1 চামচের মতো হলুদ, 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়া, 1 চামচের মতো সজের গুঁড়া দিয়ে নিছি। আমি চাচ্ছি খুব ঝাল, যত ঠান্ডা ঠান্ডা লাগে এই সময় গরম, ও একটু সরিষা খেলেই স্বাস্থ্যের জন্য অনেক উপকারও। তো এখানে আমি প্রায় আধা কাপের মতো তেল দিতেছি, একদম সরষের তেল, খাঁটি সরষের তেল, আমাদের নিজেরই হাতে তৈরি করা তেল, নিজেরাই দাঁড়িয়ে থেকে ভাঙাইছে এরকম। তো তারপর লুহুটে আমি হালকা একটু নেড়ে চেড়ে নিচ্ছি, জাস্ট শুধু কাঁচা যে গন্ধটা থাকে পেঁয়াজে সেটা যেন চলে যায় হালকা। তারপর আমি এখানে পানি দিয়ে দেব অল্প একটু, ওই যে বাটিটা ধুয়ে দিব একটু কষার জন্য। সুন্দর করে কষিয়ে নিব। হ্যাঁ, কষানো হয়ে গেছে। আমি এখন ঝোল দিয়ে দিব। ঝোলটা টানার আশায় আমি থাকবো। লবণ টবণ দেখে একদম দেখে নেবেন। আসলে যারা রান্না পারেন তারা তো পারেন, এত কিছু বলার কিছু হয় না। তবু একটা কথাই না বললে নাই, যারা নতুন দেখছেন তাদের অনেক ধন্যবাদ। লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সুন্দর একটা কমেন্ট করবেন, হ্যাঁ, গঠনমূলক, যেটা আমরা সবাই আশা করি। তো দেখতে পাচ্ছেন প্রায় বলক চলে আসছে। আর এমনিই তো একটু কষানো হয়েছে, খুব একটা রান্না করতে হবে না। কেউ চাইলে একটু কম পানি দিয়েও জাল দিতে পারেন, আমি একটু বেশিই দিয়েছিলাম। তো ঠিক আছে, আমি যেটুকু দিচ্ছি আমার মাপ ঠিক ছিল। আমি আবার কয়েকটা 4-5টা কাঁচামরিচ উপরতে দিয়ে দিলাম, যেহেতু আমরা বাঙালি মানুষ, মাছে ভাতে বাঙালি, আমাদের আবার কাঁচামরিচ না দিলে ভালো লাগে না। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা একদম শেষ, একদম তেল তেল উঠে গেছে। তো এখন আমি পরিবেশনের মধ্যে পরে আমি একটি লেজ দিয়ে দিয়েছিলাম মাঝখানে, ওটা দেখানো হয়নি। আমি খাওয়ার জন্য আপনার একটা লেজ নিয়ে নিয়েছি, আর এখানে বেশটা নিচে গরম ভাতের সাথে জাস্ট ওয়াও আর ওয়াও ছাড়া কিছু বলবো না। আপনারা রান্না করে খাবেন, ইনশাআল্লাহ অনেক মজা লাগবে। আর আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।